আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া শাক রেসিপি। খুবই মজার একটি রেসিপি, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। চাল কুমড়া শাকের জন্য এখানে আমি কিছু শাক আর ডোকা নিয়েছি। 1 কাপ নিয়েছি আলু আর কাঁঠাল বিচি কুচি। 1/2 কাপ নিয়েছি মলা মাছের শুটকি, ভালো করে ধুয়ে নিয়েছি শুটকি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। যে কোনো শাক রান্না বা শুটকি দিয়ে তরকারি রান্নাতে রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, এই জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে শুটকি দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। কোনো শুটকি তরকারিতে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল বিচি আর আলু। আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা কিন্তু শুটকি স্কিপ করে শুধু কাঁঠাল বিচি, আলু আর শাক দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন, এতেও ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পর আরও একবার নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। আগার যে নরম অংশ সেই নরম অংশ নিয়েছি, আর কচি পাতা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, যেন শাকটা সিদ্ধ হয়ে কিছুটা নরম হয়ে আসে। 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন ভালোভাবে নাড়া যাচ্ছে এবং শাকের পরিমাণ কমে গিয়েছে। এই শাক কিন্তু ভাজি করেও খাওয়া যায়, খুবই ভালো লাগে। আপনারা চাইলে কাঁঠাল বিচি, আলু বাদ দিয়ে শুধু পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজি করে খেতে পারেন। শাক সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। এ সময় চুলার ফ্লেম রেখেছি আমি মিডিয়ামে। 5 মিনিট পর ঢাকনা খুলে আরও একবার নেড়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আরও 1/2 টেবিল চামচ রসুন কুচি। আমি শাক নামানোর 2-3 মিনিট আগে রসুন কুচি দিয়ে থাকি, এতে করে রসুনের চমৎকার একটি অ্যারোমা পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি চাল কুমড়ার শাক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থেকে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।